হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তর এবং সবথেকে বড় সার কারখানায় চলে এসেছি। তো আমি ভিতরে দেখতে পাচ্ছেন প্রবেশ করে ফেলেছি। এই সার কারখানায় ঢুকতে হলে অনেক প্রসেসিং করে তারপর ঢুকতে হয়, যেমন অনেক প্রসেসিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভিতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছেন সার কারখানাটি বিশাল এরিয়া জুড়ে এই সার কারখানাটি অবস্থিত। তো এখানে অনেক অনেক প্ল্যান্ট আছে, যে প্ল্যান্ট থেকে সার তৈরি হয়। দেখতে পাচ্ছেন আমার বাম দিকে, রাস্তার বাম দিকে এবং ডান দিকে দুই পাশে প্ল্যান্ট আছে, যে প্ল্যান্ট দিয়ে সার তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন আমার ডান দিকে কত সুন্দর প্ল্যান্ট, এই প্ল্যান্টের মধ্যে দিয়েই সার তৈরি হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন মেশিন, বিভিন্ন প্ল্যান্ট এবং যন্ত্রপাতি, এবং দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে আমরা গাড়ি দিয়ে ঘুরতেছি এবং ভিডিও করতেছি। ডান পাশে দেখতে পাচ্ছেন যে সার কারখানার প্ল্যান্টগুলো, এই হাউজের মধ্যে সার তৈরির যে কেমিক্যাল, যে কাঁচামাল, সেগুলা বিদেশ থেকে আমদানি করা হয়, করে এখানে রেখে এখান থেকে তৈরি করা হয় সার। তো দেখতে পাচ্ছেন নরসিংদী জেলার ঘোড়াশালে যে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে যে সার কারখানাটির ভিতরে আমরা প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় হাউস, এই হাউজের মধ্যেই মূলত সার তৈরির কাঁচামাল রাখা হয়। সেই কাঁচামাল দিয়েই সার তৈরি করা হয়। এই সার পুরো বাংলাদেশের সাপ্লাই, কৃষকদের হাতে সাপ্লাই দেওয়ার পরেও যে অতিরিক্ত সার থাকে, সে সার আমাদের দেশের বাইরে আশেপাশে যেমন ইন্ডিয়া, মায়ানমার, বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, এক্সপোর্ট করা হয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এরিয়াটা, এবং বিভিন্ন এত পরিমাণ মেশিন আছে যে আসলে এখানে ভিতরে না আসলে বোঝা যায় না যে আসলে কি সুন্দর পরিবেশ। এবং দেখতে পাচ্ছেন যে এই যে একটা প্ল্যান্ট, এই প্ল্যান্ট থেকে সার তৈরি হয়ে একদম চলে যায় সরাসরি একটা জায়গায়, সেই জায়গা থেকে গুদামে নিয়ে যায়। তো সেটা আমি আরও কিছুক্ষণ পরে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলো ওই বিদেশ থেকে কাঁচামাল আসে সার তৈরির। এই ড্রামগুলোর কাঁচামালগুলো এই হাউজে প্রবেশ হয়, ওখান থেকেই বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সার তৈরি হয়। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখেছি সারাদিন। তো বিশাল এরিয়া নিয়েই আসলে এই সার কারখানাটি তৈরি। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন একদম আধুনিক স্টাইলে এই সার কারখানাটি তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে প্ল্যান্টগুলো কত সুন্দর, কত সুন্দর এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে, এইখান থেকে যেখানে সার তৈরি হয় সেখান থেকে সরাসরি সার বস্তা হয়ে একটা জায়গায় এই ঘর দিয়ে অটোমেটিকলি এসকেলেটার আছে, এসকেলেটারের মাধ্যমে একটা জায়গায় যে পড়ে, ওখান থেকে সরাসরি গোডাউনে নিয়ে যাওয়া হয় সার। দেখতে পাচ্ছেন যে এই গোডাউনটা আমি পরে দেখাবো যে আপনাদের কোথায় এই সার রাখা হয়। এই যে আমার হাতের ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে দিয়েই অটোমেটিকলি সারের বস্তা চলে যায় একটা জায়গায়, সেখান থেকে নিয়ে গোডাউনে রাখা হয় সার। তো দেখতে পাচ্ছেন এই যে একটা প্ল্যান্ট হাউস, এখানেই মূলত সার তৈরির কাঁচামাল রাখা হয়, সেইখান থেকেই সার তৈরি হয়। তো এখানে বিভিন্ন টাইপের মেশিন আছে। যে আমার হাতের বাম দিকে যে গোডাউন দেখতে পাচ্ছেন, এখানে সার প্রসেসিং করে একদম বস্তাবন্দি করে সার এখানে সাজিয়ে রাখা হয়। তারপরে এখান থেকে পুরা বাংলাদেশে এবং দেশের যেখানে যেখানে যাওয়ার দরকার এখান থেকে সাপ্লাই করা হয়। দেখতে পাচ্ছেন তো আসলে এত সুন্দর একটা সরকারি প্রতিষ্ঠান সার কারখানায়, এখানে আসলে না আসলে বোঝা যায় না। যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলো বিদেশ থেকে আমদানি করা হয় এই কাঁচামাল, সার তৈরির কাঁচামাল। তো আসলে আমাদের মানে বিশাল এরিয়া, আমাদের আরও দেখা হয়নি যে এরকম রাস্তার আরও অনেক রাস্তা আছে, যে সেই রাস্তা দিয়েও আসলে এরকম সার তৈরির অনেক প্ল্যান্ট আছে, সেগুলো আমরা দেখাতে পেলাম। দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে একটা গোডাউন, এই গোডাউনের মধ্যে পুরো সার রাখা হয়, দেখতে পাচ্ছেন। তো এই যে আমার হাতের ডান দিকে যে গোডাউনটা, এখানে রাখা হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।